এটা কি সত্যি? তোমার জানা নেই সূর্যকমল, তুমি যখন এখানে ছিলে না, ওরা সবাই মিলে প্রীতিকে খুব বিরক্ত করেছে। আচ্ছা, আরে আমরা আমরা কি করব? আমরা তো এত বড় লোক নই যে তোমাকে খোঁজবার জন্য আমাদের পকেট থেকে 1,00,000 টাকা বার করে খরচ করব। আমরাও তো ধার নিয়েই কাজটা করেছি, তাই না? কাকা একদম সত্যি কথা বলছে, একদম সত্যি। তাহলে তো আপনাদের ধন্যবাদ জানানো উচিত। এই বাড়ি বিক্রি করার কি প্রয়োজন ছিল? আপনি আমাকে হিসেবপত্র দিন, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফিরিয়ে দেব। কিন্তু যদি এই খরচের অজুহাতে আপনি আমাদের বাড়ি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু দাদা, সূর্যকমল, সূর্যকমল, কি হলো তোমার? আরে ও, আরে কি করে বেঁচে গেল কাকা? আরে এটা তো ভগবানই বলতে পারবে যে ও কি করে বেঁচে গেল। আরে দারোগা, ওর হাতে পায়ে গায়ে যে মারবার দাগগুলো ছিল সেগুলো কোথায় গেল? আরে কাকা, এতদিন পরে ওই দাগগুলো কি করে দেখতে পারে? আরে আমি ওই ছোটখাটো মারের দাগগুলোর কথা একদমই বলছি না। আরে ওইখানে যে চাকু দিয়ে ওকে মেরে ফেলবার জন্য আঘাত করেছিলাম আমি, সেই দাগটা তোর শরীরে থাকাই উচিত, তাই না? এটা তো ঠিক বলেছে। এই দারোগা, হ্যাঁ, চল গিয়ে দেখি। এই, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। এই নাটকটা কি? একটা কথা মনে রাখবে, যদি তোমরা দুজন আমাকে বোকা বানাবার চেষ্টা করে থাকো, তাহলে এটা ভুলো না যে তোমরা দুজন জানে বাঁচবে না। এসো এসো, চলো দাদা, দাদা এখানে বসো। সূর্যকমল তো একা এসছে, ওর সাথে তো প্রীতিরও আসার কথা, তাই না? রাধিকা, আমার মনে হয় প্রীতি সোজা সুমির ওখানে গেছে। বিনয়দা, আমার মনে হচ্ছে দাদা শরীরটা খুবই খারাপ হয়েছে। আমি বরং ডাক্তার নিয়ে আসছি। এক মিনিট নীরজ, 1 মিনিট, আমি দেখছি। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? এইসব আমাদের বাড়িতে যা হচ্ছে না, এই সব কিছু তোমার জন্য হচ্ছে, তোমার আত্মীয় স্বজনের জন্য হচ্ছে। বেরিয়ে যাও এখান থেকে। নীরজ, নীরজ, পালস তো ঠিক আছে, আর টেম্পারেচারও বেশি নেই। আমার মনে হয় ক্লান্তির জন্য শরীরটা খারাপ হয়েছে। আমরা বরং
15-20 মিনিট ওয়েট করি, তাতেও যদি ওর শরীরটা ভালো না হয় তখন ডাক্তারকে ডেকে নেওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, দাদা। ঠিক আছে। তুমি আজ পর্যন্ত আমার নামে যা শুনে এসেছো, এবার সেটা নিজের চোখে দেখেও নাও। আরে দাদা, এটা আপনি কেমন কথা বলছেন? হ্যাঁ, আমরা আপনাকে ধোকা দেব? আরে না 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 না, এটা আপনি ভাবলেন কি করে বলুন? দেখুন, এই যে এখানে সব নাটক চলছে না, এর মধ্যে কিন্তু আমরা নেই। আরে আমাদের কি নিজেদের জীবনের কোনো ভয় নেই নাকি? হ্যাঁ, তাহলে কে সেই লোক? আরে এই যে এক্ষুনি ভেতরে গেল না সূর্যকমল, প্রীতির স্বামী, আমাদের জামাইয়ের বড় দাদা, কিন্তু সৎ দাদা। তার মানে এই বাড়ির আইন মাফিক কর্ত্রীর স্বামী। কিন্তু কোথায় সেই আইন মাফিক কর্ত্রী প্রীতি? দেখো, আমি এখানে একটা মল বানাতে চাইছি খুব তাড়াতাড়ি, আর তার জন্যে কোনো রকম দেরি আমি বরদাস্ত করব না। তোমরাও সেটা জানো। এই বাড়ির আশেপাশের বাড়িগুলো কিনতে আমি কোটি টাকা খরচ করেছি, কিন্তু এই বাড়িটা যদি আমি আইন মাফিকভাবে হাতে না পাই তাহলে এটা ভাঙতেও পারবো না আর মলও বানাতে পারবো না। এই অবস্থায় যে কোটি টাকা আমি খরচ করেছি সেটা বেকার যাবে, আর সেটা আমার ক্ষতি। আমার ক্ষতি। তোমার স্বাস্থ্যের পক্ষে অমঙ্গলের। বুঝতে পারছো তো কি বলছি? আরে আমরা তো এটা অনেক আগে থেকেই বুঝে নিয়েছি মালিক, কিন্তু আমরা আপনাকে যে কথা দিয়েছি সেটা নিশ্চয়ই করব। আমরা আমাদের কথা ফেরাবো না। একবার যখন বলে দিয়েছি না এই দলিলে আমরা প্রীতিকে দিয়ে সই করাবো, তো নিশ্চয়ই করাবো। কিন্তু কি করে? তুমি তো জানোই না যে ওই প্রীতি কোথায় আছে। ও যেখানেই থাকুক না কেন রাস্তোগি বাবু, এবার এখানে আসবে। বলুন কি করে? দেখুন, ওই যে আছে না, ওই কি যেন বলে, হাজব্যান্ড, ওর স্বামী এখানে চলে এসেছে না। আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে ওই যেখানে চাঁদ সেখানে জ্যোৎস্না, যেখানে আগুন সেখানে ধোঁয়া, যেখানে তৃষ্ণা সেখানে ব্যাস, তোমার এই ফালতু কথা শুনতে নয়, কাজ দেখতে চাই, কাজ। এ ভাই, আপনি একটু আপনার বন্দুকটা দেখান। আরে না 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 না, দেখাতে হবে না, এটাকে পকেটে রেখে দিন। হ্যাঁ, আরে যদি ভুল করে কখনো এটা চলে তাহলে তো গন্ডগোল হয়ে যাবে ভাই। ধন্যবাদ। রাস্তোগি বাবু দেখুন, আরে ওই গুণী লোকেরা বলে যে তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সে কাজ কখনো ঠিক হয় না। হ্যাঁ, আরে একটু ধৈর্য রাখুন।
এই বাড়ি এই সম্পত্তি আপনাকে দেওয়াটা আমাদের কাজ। হ্যাঁ, ব্যাস আরেকটু, আর কয়েকটা দিন আমাদের সময় দিন। হ্যাঁ, এটাই হলো কথা। আরে ভাগ করে তাকিয়ে কি দেখছিস? যা যা, নিজেদের কাজে যা। এই দারোগা, হ্যাঁ, চল ভেতরে। কাকা। আরে ভেতরে যাস না ভাইপো, এখান থেকে দেখ। কেন? আরে ওরা যদি আমাদের দেখে ফেলে, না জানি কি গন্ডগোল হবে, কি করে ফেলবে। কি করা যায় বলো তো বিনয়দা? আর বৌদিও এখনো বাড়ি ফিরলো না, আর বৌদিটাও যে কোথায় গেল। এই প্রীতিটাও না, অন্তত একটা ফোন তো করতে পারতো যে কখন আসবে। কি যে করে না মেয়েটা। দাদা, আমার মনে হয় এবার আমাদের ডাক্তারকে ডেকে নেওয়া উচিত। হ্যাঁ নীরজ, আমারও এটাই মনে হচ্ছে। তুমি ডক্টরকে ফোন করো। জ্ঞান ফিরেছে। দাদা দাদা, আস্তে আস্তে, সাবধানে। সূর্যকমল, তুমি ঠিক আছো তো? জল। নীরজ, জল। এই নাও দাদা। জল। এখন তোমার কেমন লাগছে সূর্যকমল? আগের চেয়ে একটু ভালো। আসলে কি, গত কয়েকদিন এত কষ্টের মধ্যে গেছে। দাদা, তুমি এলাহাবাদ যাওয়ার পথে কোথায় হারিয়ে গিয়েছিলে? তুমি জানো আমরা তোমার জন্য কত চিন্তা করছিলাম। আমার ওপর দিয়ে যে কি গেছে, তোমরা যদি শোনো তো বিশ্বাস করতে পারবে না। আরে কি হয়েছে, কি হয়েছে ভাই? আরে ওনার শরীর, মানে সূর্যকমল বাবু ঠিক আছেন তো? আপনারা এখান থেকে বাইরে যান। অলরেডি আপনাদের জন্য অনেক বিপদে পড়েছি আমরা। ঠিক আছে, যাচ্ছি। যাচ্ছি। সূর্যকমল, এটা তোমার বারবার কি হচ্ছে দাদা? আমায় একটু সময়ের জন্য একা ছেড়ে দাও। আমি একটু বিশ্রাম নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি বিশ্রাম করো, আমরা বাইরে চলে যাচ্ছি। শোনো না, চলো বাইরে চলো। ঠিক আছে সূর্যকমল, তুমি একটু বিশ্রাম নাও। চল বাইরে চল। দাদা, আমরা সবাই বাইরেই আছি। তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় দেখে নিও। এখন তুমি রেস্ট নাও। হ্যালো। হ্যাঁ, সন্ধে পর্যন্ত আর অপেক্ষা করা গেল না। ঠিক আছে, এবার তাড়াতাড়ি বলো যেটা বলার জন্য কাজের সময় ফোন করেছো। প্রীতি আর সূর্যকমল বাড়ি ফিরে এসেছে, জানো তুমি? কি?
প্রীতি আর সূর্যকমল ফিরে এসেছে, এটা তো সত্যিই খুব ভালো খবর। তাই তো তোমায় কাজের মধ্যে ডিস্টার্ব করলাম। হ্যাঁ, কিন্তু সূর্যকমল এতদিন ছিল কোথায়? সেটা তো জানি না, আমি যেটুকু জানতাম সেটুকুই বলেছি। আচ্ছা, এবারে সুমিকে ফোন করি, ওকেও তো এই খবরটা দিতে হবে। হ্যাঁ, এক্ষুনি ওকে তুমি জানিয়ে দাও। ওকে, বাই। স্যার, স্যার, স্যার কি হয়েছে? স্যার, স্যার আসুন। না না, স্যার, স্যার প্লিজ, ঠিক আছে, বসো, ঠিক বসো, ঠিক আছে। মিশ্র বাবু কে আছো? তাড়াতাড়ি এসো। স্যার প্লিজ জলটা দিন। মিশ্র বাবু। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমার স্যারের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। না না, এখানে আসার দরকার নেই, আপনারা টাইম ওয়েস্ট করবেন না। ওখানে আপনারা বেড রেডি রাখুন, আমি নিজে নিয়ে আসছি স্যারকে। হ্যাঁ, আমি নিজে নিয়ে আসছি। মিশ্র বাবু, স্যার প্লিজ উঠুন, উঠুন স্যার। অদ্ভুত ব্যাপার তো, প্রীতি দেবী এখনো এলেন না। ও ভালোই হয়েছে, দেখতে গেলে যা হয়েছে ভালোই হয়েছে যে উনি আসেননি। পৌঁছে গেলে তো তো